হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই ড্রেসিং রুমে এসে অঝরে কাটছিলেন বাবর আজম। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতার এই কালো ছায়া যেন কোনোভাবেই নিজের পিছু থেকে সারাতে পারছেন না বাবর আজম। তাই তো হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়লেন ড্রেসিং রুমে। তাকে সান্ত্বনা দিতে দেখা গেছে তার স্টাফ বা সতীর্থদের। এটা সত্যি হতাশার, এটা সত্যি আক্ষেপের, এটা সত্যি ভেঙে পড়ার। অফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন, দীর্ঘদিন পর আবার কামব্যাক করেছেন, তবে কোনোভাবেই সুবিধা করতে পারছেন না কিং বাবর আজম। পাকিস্তানের কিং বলে আখ্যা করা হয় যাকে, তবে তিনি এবার হতাশ হয়ে পড়েছেন নিজের পারফরমেন্সের উপর। বর্তমানে তার সময়টা বেশ খারাপ যাচ্ছে, কোনোভাবেই যেন নিজেকে হারিয়ে আর খুঁজে পাচ্ছেন না। শুধু বাবর আজম নয়, একই অবস্থা মোহাম্মদ রেজওয়ানের পর্যন্ত। বাবর আজম ফিরলেও মোহাম্মদ রেজওয়ান এখনও ফিরতে পারেনি, তবে ফিরেও সুবিধা করতে পারছে না বাবর আজম। তার এই কান্না সত্যি হৃদয় ছুঁয়ে যায় ভক্ত সমর্থকদের। প্রিয় দর্শক, বাবর আজম কোন ধরনের খেলোয়াড় আমরা সবাই জানি। তিনি ফিরবেন, শক্ত হয়ে ফিরবেন। ভেঙে পড়ো না কিং, আমরা জানি তোমার সামর্থ্য, এবং এটাও জানি তুমি কঠিনভাবে ফিরবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে 7 রান করতে পেরেছিলেন বাবর আজম। প্রথম ম্যাচে ব্যর্থতার পর আজকে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন বাবর আজম। 13 বলে 11 রানের ইনিংস খেলে ফেলে গেছেন প্যাভিলিয়নে, যেটা সত্যি নিজেকে বড়ভাবে আঘাত করেছে।